শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের নাম উভয়ই চিন্ময়। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছুই চিন্ময়, আনন্দময় ও বাস্তব। বদ্ধজীবের দেহ আত্মা থেকে ভিন্ন এবং তার পিতৃপ্রদত্ত নাম তার আত্মা থেকে ভিন্ন। জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করার ফলে বদ্ধজীব তার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত হতে পারে না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়া সত্ত্বেও সে ভিন্নভাবে আচরণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। বদ্ধ অবস্থায় জীব তার স্বরূপ বিস্মৃত হয়, কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তা হয় না। শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ স্বয়ং অভিন্ন। শ্রীকৃষ্ণের পক্ষে মায়ের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা শ্রীকৃষ্ণ এই জড়জগতের বস্তু নন। শ্রীকৃষ্ণের দেহ এবং তার আত্মায় কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণের যুগপৎ দেহ ও আত্মা। দেহ ও দেহীর মধ্যে পার্থক্য কেবল বদ্ধজীবের বেলায় প্রযোজ্য। বদ্ধজীবের দেহ আত্মা থেকে ভিন্ন। বদ্ধজীবের নামও তার দেহ থেকে ভিন্ন। কারোর নাম শ্রীযুক্ত ঘোষ হতে পারে, কিন্তু শ্রীযুক্ত ঘোষের নাম দিয়ে ডাকা মাত্রই তিনি উপস্থিত হন না। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করি, তাহলে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আমাদের জিহ্বায় প্রকাশিত হন। পদ্মপুরাণ উল্লেখ আছে, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে সেখানেই আমি থাকি। ভক্তরা যখন শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করেন, তখন তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন, তিনি সেখানে উপস্থিত হন। 133 শ্লোক। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তৎ নাম নামিন। পদ্মপুরাণ থেকে এই শ্লোক দিয়ে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণের নাম চিন্ময়, চিন্তামণি বিশেষ। তা চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ। তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মতো আবদ্ধ বা খণ্ড নয়। তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয়। তা নিত্যযুক্ত, সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না, যেহেতু নাম ও নামের স্বরূপে কোনো ভেদ নেই। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। কৃষ্ণ নামটা জড় নয়। শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ, নাম, রূপ, গুণলীলা ও পরিকর সবই চিন্ময় তত্ত্ব। তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন যতক্ষণ পর্যন্ত জীব প্রকৃতির 3টি গুণ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আদি জড় ইন্দ্রিয়ের বিষয় দ্বারা আচ্ছন্ন থাকে, ততক্ষণ পর্যন্ত সে চিন্ময় জ্ঞান, চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারে না। তা কেবল শুদ্ধ ভক্তের কাছেই প্রকাশিত হয়। জড় স্তরে নাম, রূপ, গুণাবলী কখনই পরস্পর থেকে ভিন্ন। জড় জগতে পরম তত্ত্ব সম্বন্ধে কোনো ধারণাই নেই, কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হই, তখন আমরা দেখতে পাই যে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা পরিকরে জড় জগতের মতো কোনো পার্থক্য নেই। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গার্জমিন্দ্রিয়ই সেবনমুখ হি জিভাদ স্বয়ংমেব স্ফুরতদ। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। শ্রীকৃষ্ণের রসমূহ ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময়, যা ব্রহ্মজ্ঞানীদেরকেও আকর্ষণ করে। তাৎপর্য, কেউ যখন বুঝতে পারেন যে তিনি জড় জগতের বস্তু নন, তিনি চিন্ময় বস্তু ব্রহ্ম, তখন তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন। চিৎস্বরূপ ব্রহ্মে অবস্থিত হওয়ার ফলে অবশ্য কিছুটা সুখের উদয় হয়, কিন্তু যারা শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের লীলার চিন্ময় রস বিলাস হৃদয়ে উদয় করাতে পারেন,
তারা ব্রহ্মানন্দ থেকে অনন্ত গুণে শ্রেষ্ঠ পূর্ণ আনন্দ লীলারস উপভোগ করতে পারেন। কেউ যখন আত্মা উপলব্ধির স্তরে অধিষ্ঠিত হন তখন অবশ্যই তিনি অনায়াসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, শ্রীকৃষ্ণের সেবকে পরিণত হয়। ভগবদ্গীতায় 18 অধ্যায় 54 নম্বর শ্লোকে তত্ত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন এবং তার ফলে তার আত্মা প্রসন্ন হয়েছে। তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। কেউ যখন চিন্ময় উপলব্ধি লাভ করেন তখন তিনি শুচি হন, কেননা সেই অবস্থায় তিনি সর্বাবকার জড় ধারণা থেকে মুক্ত হন। তিনি সেই স্তর প্রাপ্ত হয়েছেন, তিনি আর জড় জগতের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বিচলিত হন না। তিনি সকলকে চিন্ময় আত্মারূপে দর্শন করেন। কেউ যখন সম্পূর্ণরূপে আত্মা উপলব্ধি করেন তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন। মদ ভক্তিং লভতে পরাণ। কেউ যখন ভগবত ভক্তির স্তরে উন্নীত হন তখন তিনি আপনা থেকেই বুঝতে পারেন কৃষ্ণকে। ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাম তত্ত্বত জ্ঞাত্যা বিশতি তত অনন্তরম। ভক্তি বা ভগবানের প্রেমময় সেবা কখনই সেবা করার মাধ্যমেই কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়। এইভাবে ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানার ফলেই ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। ভগবত ভক্তির স্তরেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার চিন্ময় রূপ গুণ লীলা পরিকর জানা যায়। এই চিন্ময় যোগ্যতা অর্জন করার ফলে জীব তার প্রকৃত আলয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। একটা শ্লোক ভাগবত থেকে, সসুখ নিবৃত চেতাস্তৎ বোধস্থান্য ভাব হাপ্যাজিত রুচির লীলাকৃষ্ট সার তদীয়ম ব্যতনুত কৃপয়া তদীপং পুরাণম তমখিল বৃজ্জিনঘং ব্যাস শুনুং নতস্মি। যিনি প্রথমে ব্রহ্মসুখে নিবৃত চিত্তে ছিলেন, পরে সেই সুখ পরিত্যাগ করে কৃষ্ণের মাধুর্যময় লীলা দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বদ্বীপ স্বরূপ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিস্তার করেছিলেন, সেই অখিল পাপনাশী গুরুদেব ব্যাসপুত্র শ্রী সুখদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ অতএব আকর্ষয়ে আত্মারামের মন। ব্রহ্মানন্দ থেকে এই ভগবানের কৃষ্ণের গুণ ভাগবতে বর্ণিত হয়েছে, আরো আকৃষ্ট, তাই আত্মারামকেও আকৃষ্ট করে। আত্মারামস্য মুনয় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তি মিথ্যদ্ভূত গুণ হরি। এই শ্লোকটি ভাগবতম থেকে নেওয়া। যেরকম সুখদেব গোস্বামী জন্ম থেকেই আত্মারাম ছিলেন, তাকেও ভাগবতের কথা আকৃষ্ট করেছিল। এই সব রহ কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। সেটা তো কৃষ্ণ নাম তো ছেড়ে দিন, কৃষ্ণের চরণে অর্পিত যে পুষ্প তুলসী থাকে তার গন্ধ আত্মারামকে আকর্ষণ করে। তৎসারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাম শঙ্খোব মক্ষর জুষামপি চিত্ততন্ন। যখন চতুর্কুমার সেই বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন ভগবানের দর্শনে, তারা ছিল ব্রহ্মবাদী,
কিন্তু ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নাকে আসতেই তারা শুদ্ধ ভক্তে পরিণত হন, তাদের চিত্তে আকর্ষিত হয়ে গেছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 3:15-43 থেকে উদ্ধৃত। বিদুর ও মৈত্র আলোচনা করেছিলেন কিভাবে দিতি গর্ভবতী হওয়ার বিভীষিকাস্ত্রস্ত দেবতারা ব্রহ্মার কাছে দিতির গর্ভস্থ অসুরদ্বয়ের আদি বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। ব্রহ্মা তখন তাদের জয় বিজয়ের প্রতি চতুষ্ষণ কুমারদের অভিশাপের কথা বর্ণনা করেন। এক সময় চতুষ্ষণ কুমারেরা নারায়ণকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে গিয়েছিলেন। তখন সপ্তম দ্বারে জয় বিজয় নামক 2 দ্বারপাল তাদের বাধা দেন। ঈর্ষাপরায়ণ হয়ে জয় বিজয় চতুষ্ষণ কুমারদের প্রবেশ করতে দেননি এবং তার ফলে কুমারেরা ক্ষুব্ধ হয়ে জয় বিজয়কে অভিশাপ দেন যে তারা দুজনেই জড়জগতের অসুর যোনিতে জন্মগ্রহণ করবেন। সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ সেই ঘটনাটি বুঝতে পারেন এবং লক্ষ্মী দেবীকে নিয়ে তিনি উপস্থিত হন। চতুষ্ষণ কুমারেরা তৎক্ষণাৎ ভগবানকে প্রণতি নিবেদন করেন। কেবলমাত্র ভগবানকে দর্শন করে ভগবানের শ্রী পাদপদ্মের তুলসী ও কেশরের সৌরভ আঘ্রাণ করে কুমারেরা নির্বিশেষবাদদের প্রতি তাদের দীর্ঘ আসক্তি পরিত্যাগ করে ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। এইভাবে কেবল কেশর মিশ্রিত তুলসীর সৌরভ আঘ্রাণ করে 4 কুমারেরা বৈষ্ণবে পরিণত হয়েছিলেন, যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং কৃষ্ণের শ্রী পাদপদ্মে কোনো অপরাধ করেননি। তারা কেবলমাত্র ভগবানের শ্রী পাদপদ্মের সৌরভ আঘ্রাণ করে বৈষ্ণবে পরিণত হতে পারেন। কিন্তু যারা ভগবানের চরণে অপরাধী বা অসুর, তারা কখনোই ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। এমনকি বহুবার ভগবানের মন্দিরে যাবার ফলেও নয়। বৃন্দাবনে বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যারা গোবিন্দজি, গোপীনাথজি, মদনমোহনজির মন্দির পর্যন্ত যায় না, কেননা তারা মনে করে যে এই সমস্ত মন্দির মাইক, তাদের বলা হয় মায়াবাদী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, মায়াবাদীরা সব থেকে বড় অপরাধী। অতএব কৃষ্ণ নাম নাই সে তার মুখে, মায়াবাদী গণ যাতে মহাবহির মুখে। সেই জন্য প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের মুখে কৃষ্ণ নাম আসছে না। পরমেশ্বর ভগবানকে হস্তহীন পদহীন বলে বর্ণনা করে মায়াবাদীরা নিরন্তর ভগবানের নিন্দা করে। মায়াবাদীরা জন্ম জন্মান্তরে আংশিকভাবে ব্রহ্ম উপলব্ধি করা সত্ত্বেও অপরাধী থেকে যায়। কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা যদি ভগবানের চরণে অপরাধী না হয়, তাহলে ভগবত ভক্ত সঙ্গ প্রভাবে তারা ভগবত ভক্তে পরিণত হয়। অর্থাৎ নির্বিশেষবাদী যদি অপরাধী না হন, তাহলে ভগবত ভক্ত সঙ্গ লাভের সৌভাগ্য হলে ভগবত ভক্তে পরিণত হতে পারেন। কিন্তু তিনি যদি অপরাধী হন, তাহলে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা সত্ত্বেও ভগবত ভক্ত হতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু অপরাধী মায়াবাদীদের সম্বন্ধে অত্যন্ত শঙ্কিত ছিলেন, তাই পরবর্তী শ্লোক কটিতে তিনি সেই ভাব ব্যক্ত করেছেন। ভাব কেলি বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি নাই বিকায় লইয়া যাব ঘরে। আমি এলাম এই কাশীতে কৃষ্ণ নাম প্রচারের জন্য, কিন্তু এখানে গ্রাহক দেখছি না, তা আমি এই কৃষ্ণ নাম দেব কি করে? ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব, স্বল্প অল্প মূল্য পাইলে এথাই বেচিব। যে আমার এই কৃষ্ণ নামের বোঝা আমার কাছে ভারী হয়ে গেছে, কেনার লোক নেই, তো দাম একটু কমিয়ে স্বল্প অল্প মূল্য পেলে দিয়ে দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের অপরাকৃত নাম বিক্রি করেছিলেন, কিন্তু কাশী মায়াবাদীদের স্থান এবং ভগবানের চরণে অপরাধী মায়াবাদীরা
ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে না। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু নৈরাশ্য অনুভব করেছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে তিনি মায়াবাদীদের হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করার গুরুত্ব সম্বন্ধে শিক্ষা দেবেন। মহাপ্রভুর চিন্তা, এই মায়াবাদীদের কি করে উদ্ধার করব। তাই ওদের ভিতরে একটু শ্রদ্ধা দেখলে আমি দেব। শুদ্ধ ভক্তরাই কেবল ভগবানের দিব্য নামের প্রতি আকৃষ্ট হন, কিন্তু বারাণসীতে শুদ্ধ ভক্ত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চৈতন্য মহাপ্রভুর সেই বোঝা ছিল অত্যন্ত ভারী। তাই তিনি প্রস্তাব করেছেন যে কাশীতে যদিও শুদ্ধ ভক্ত নেই, তবুও কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে স্বল্প আগ্রহী হন, তাহলে সেই অল্প মূল্যের বিনিময়ে তিনি তার কাছে সেই মহামূল্য সামগ্রী বিক্রয় করবেন। পাশ্চাত্য দেশে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে এসে আমাদের স্বাভাবিকভাবেই সেই অভিজ্ঞতা হয়েছে। প্রভুপাদ মহাপ্রভুর সঙ্গে মিলিয়ে বলে, আমিও এই যখন আমেরিকা গিয়েছিলাম প্রচারে, আমি এটা অনুভব করছিলাম কেউ নেওয়ার লোক নেই। আমরা যখন 1965 সালে নিউ ইয়র্ক শহরে এসেছিলাম, তখন আমরা আশা করিনি যে এই দেশের মানুষেরা হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করবে, কিন্তু তবুও আমরা মানুষদের নিমন্ত্রণ করেছি আমাদের ছোট মন্দিরে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। এবং ভগবানের দিব্য নাম এতই আকর্ষণীয় যে নিউ ইয়র্ক শহরে আমাদের সেই ছোট মন্দিরটিতে এসে সৌভাগ্যবান যুবকরা কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। এই আন্দোলন যদিও সম্পূর্ণ সহায় সম্বলহীন অবস্থায় শুরু হয়েছিল, তবুও তা আজ খুব সুন্দরভাবে সর্বত্র প্রচার হয়েছে। পাশ্চাত্যের দেশগুলিতে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার সফল হয়েছে, কেননা সেখানকার যুবকরা অপরাধী ছিল না। যে সমস্ত যুবকরা এই আন্দোলনে যোগদান করেছে তারা খুব একটা পবিত্র ছিল না অথবা বৈদিক জ্ঞান সমন্বিত ছিল না, কিন্তু যেহেতু তারা ভগবানের চরণে অপরাধী ছিল না, তাই তারা হরে কৃষ্ণ আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিল। আজ পাশ্চাত্যের দেশগুলিতে এই আন্দোলনের বিস্তার হতে দেখে আমরা গভীর আনন্দ অনুভব করছি। এইভাবে এই আন্দোলন প্রসার হতে দেখে আমরা বুঝতে পারছি পাশ্চাত্য দেশের তথাকথিত ম্লেচ্ছ ও যবনীরা নাস্তিক, নির্বিশেষবাদী ও মায়াবাদী থেকে পবিত্র। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, প্রাতে উঠি মথুরা, চলিলা গৌর হরি। সেই তিন সঙ্গে চলে প্রভু নিষেধিল, দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল। সকালবেলা মহাপ্রভু উঠে সেই মথুরা